যেখানে আমাদের সাতবা সম্বাদের একটা সুন্দর ডায়লগ, এই পারুল মানে রাজকন্যা পারুল এবং এই সেনাপতি রাঘব। রাজকন্যা পারুল, তুমি কোথায় যাচ্ছ? আমায় যেতেই হবে সেনাপতি মশাই। আমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই, কোনো পথ খোলা নেই। আজ আমি জানতে পেরেছি আমি একা নই, আমার আরো 7-7টা ভাই আছে। কিন্তু রাক্ষসী রানী মণিমল্লিকা তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে পৃথিবীর 7টা প্রান্তে। তারা আমার জন্য অপেক্ষা করছে সেনাপতি মশাই। কিন্তু তুমি কেন বুঝতে পারছো না পারুল? ওই রাক্ষসী রানী মণিমল্লিকা চাইছে যে তুমি এই সূর্যনগর থেকে এইভাবে একা চলে যাও। সে চাইছে যে তোমার পদে পদে বিপদ আসুক। আর তুমি যদি এইভাবে এখান থেকে একা চলে যাও, তাহলে কিন্তু সে যেটা চাইছে সেটাই সম্ভব আমি হবে। জানি সেনাপতি মশাই সেটাই চায় এবং চায় আমায় মেরে ফেলতে। কিন্তু আমি বেঁচে থাকতে সেটা হতে দিতে পারি না পারুল, কারণ এই সূর্যনগরের সেনাপতি আমি। আর এই সূর্যনগরে যেদিন আমি সেনাপতি হয়েছিলাম সেই দিন আমি শপথ নিয়েছিলাম যে আমি তোমাকে, তোমার মাকে, তোমার বাবাকে এবং তোমার 7 ভাইকে রক্ষা করব। আর তুমি যদি এইভাবে এই সূর্যনগর থেকে একা চলে যাও, তাহলে সেই শপথের কি হবে পারুল? কিন্তু তোমার প্রাণ সেনাপতি মশাই। তাতে কিচ্ছু যায় না আসে না। সেনাপতি মশাই, সেটা হয় না। তুমি কেন বুঝতে পারছো না পারুল? তাতে কিচ্ছু যায় আসে না, কারণ এই সূর্যনগরের সেনাপতি থেকেও আমি তোমাকে ভালোবাসি। আমি জানি সেনাপতি মশাই তুমি আমায় ভালোবাসো। তোমার এই পারুলও তোমাকে ভালোবাসে এবং সেই জন্যই আমি চাই না যে তুমি আমার সঙ্গে যাও, কারণ আমার সঙ্গে যেই যাবে রাক্ষসী রানী মণিমল্লিকা তার প্রাণ নেবে। আর তোমার প্রাণ যাক। আমার প্রাণ যাই তো যাক পারুল, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমার ভালোবাসাকে এইভাবে আমি শেষ হতে দিতে পারি না। তোমার সঙ্গে আমাকে যেতে দাও পারুল। এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে যতই বাধা বিপত্তি থাকুক না কেন, আমি তোমাকে কথা দিলাম যে তোমার 7টা ভাইকে উদ্ধার করে নিয়ে আসবো, তাদের এই সূর্যনগরে ফিরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে সেনাপতি মশাই, তাহলে আজ পারুলও তোমাকে কথা দিল আমরা দুজনে মিলে 7 সমুদ্র 13 নদী পার করে আমার 7 ভাইকে উদ্ধার করে আবার এই সূর্যনগরে ফিরে আসবো। আবার এই সূর্যনগরে ফিরে আসবো পারুল, এবং তোমার 7টা ভাই এবং মহারানী পদ্মাবতী এই সিংহাসনে বসবে। এবং তুমি যদি যাও, তাহলে আমাদের জীবন একসঙ্গে এগিয়ে যাবে। তাই হবে সেনাপতি মশাই। তুমি আমার হাতটা যদি এইভাবে শক্ত করে ধরে থাকো, তাহলে আমরা ঠিক পারবো। আমি তোমাকে কথা দিলাম পারুল, যতদিন আমার এই প্রাণ আছে আমি তোমার হাতটা এইভাবে শক্ত করে ধরে থাকবো। আমি তোমাকে কথা দিলাম। আর পারুলও সারা জীবন সেনাপতি মশাইয়ের সঙ্গে এইভাবেই থাকবে, একসঙ্গে।